আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ভিডিওটা দেখছেন ফাইম এগ্রো ভিডিওর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে। তো একজন খামারির জন্য খুবই হতাশার একটা দিন। আমি নিজেও একজন খামারি। তো একজন খামারি এমন পরিস্থিতিতে পড়লে আসলে যে কি হয় সেটা এই ভিডিওটা দেখে আমি বুঝতে পারছি। তো জায়গাটা হচ্ছে আপনার উত্তর চট্টগ্রাম রাঙ্গুনিয়ায়। তো গতকালকের রাতের এই ঘটনা। তো ভিডিওটা আমার কাছে পাঠিয়েছে আমার এক ভাই। তো নদীর পাড়ে আসলে এই খামারটা। তা হঠাৎ আপনার নদীর যে বাঁধ আছে সেই বাঁধটা ভেঙে লোকালার ভিতরে পানি ঢুকে যায়। তো সে যে ভাইটার খামার ভাইটা আসলে বুঝতে পারি নাই যে এমন হবে। তো পানি ঢোকার ২০ মিনিটের ভিতরে আসলে খামারের ভিতরে পানি উঠে যায়। তো পানি ঢোকার সাথে, সাথে ভাইটা চেষ্টা করছিল ফার্মের মুরগিগুলো উদ্ধার করার জন্য। তো ২০০ থেকে ২৫০ মতো মুরগি উদ্ধার করা গেছে আর বাদবাকি একটা মুরগি উদ্ধার করা যায় নাই। সবগুলো আসলে পানিতে ভেসে গেছে। তো একজন খামারের জন্য কতটা কষ্টদায়ক এই দিনটা। আমি নিজেও একজন খামারি। এজন্য আমি বুঝতে পারছি যে কতটা কষ্টদায়ক। কারণ আমারও এমনভাবে এক সেটের মুরগি সম্পূর্ণ শেষ হয়ে গেছিল। তো এমন পানি উঠি নাই, আমার ফার্মে ভাইরাস লাগছিল। তো মর্টালিটি কোনোভাবে আমি নিয়ন্ত্রণে আনতে পারি নাই। যার কারণে সবগুলো মুরগি মারা যায়। তো খুব হতাশাজনক একটা দিন বলা চলে। তো ভিডিওটা আপলোড করার মূল উদ্দেশ্য এই, যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন বা বন্যার সম্মুখীন হতে পারে এমন অঞ্চলে যারা আছেন, তাদের প্রতি আমার পরামর্শ থাকবে বৃষ্টির সিজনে এই সিজনটা আপনারা মুরগি উঠাবেন না। আর যদি কেউ মুরগি উঠান তাহলে নিরাপত্তার জন্য মাছা করে মুরগি উঠাতে পারেন। যাদের এলাকায় বৃষ্টির সিজনে এমন ফার্মের মধ্যে পানি ওঠার সম্ভাবনা আছে, তারা দয়া করে বৃষ্টির ২ থেকে ৩ মাস বা ৪ মাস কোনো প্রকার মুরগি উঠাবেন না। দেখুন এখানে কত টাকা লাভ হতো, আর তার পরিবর্তে বৃষ্টির সিজনে মুরগি উঠে আসলে পুরা পুঁজিটাই হয়তো বসে গেল। তো আপনারা সবসময় চেষ্টা করবেন বৃষ্টির সিজনে মুরগি না হাঁটানোর জন্য। আর ভাইটার জন্য আসলে খুবই কষ্ট হচ্ছে, আর মুরগিগুলোর জন্য খুবই কষ্ট হচ্ছে আসলে। একবারে পানি উঠে এইভাবে মুরগির ফার্মগুলো খালি হয়ে যাওয়া, সবগুলো মুরগি মারা যাওয়া, ডুবে এতগুলো মুরগি একবারে মারা যাওয়া আসলে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার।